কখনো কি মনে হয়েছে তোমার মনের ভেতরে একটা অদ্ভুত ক্ষমতা লুকিয়ে আছে? যেন তোমার ভেতরে আর একটা তুমি আছে, একটা কাম, কোয়েট, পাওয়ারফুল তুমি, যে কথা বলে খুব কম কিন্তু কাজ করে অনেক। এই বই দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড ঠিক সেই লুকানো শক্তির দরজা খুলে দেয়। ধরো তুমি রাতে ঘুমাতে যাচ্ছ, চোখ বন্ধ, চারদিকে নীরবতা, কিন্তু তোমার ভেতরে একটা মাইন্ড কাজ করে যাচ্ছে। তুমি ভাবছ, আজকে খুব টেনশন হলো, আগামী দিন কেমন হবে? আর সেই সময়ই তোমার সাবকনশিয়াস মাইন্ড এসব কথাগুলো খুব সিরিয়াসলি নিচ্ছে। তুমি ক্যাজুয়ালি যেটা বলছো, তোমার সাবকনশিয়াস সেটাকে ইনস্ট্রাকশন ভেবে কাজ শুরু করে দিচ্ছে। বিকজ ইউর সাবকনশিয়াস নেভার স্লিপস, ইটস অলওয়েজ লিসেনিং। অনেক মানুষ ভাবে জীবন কঠিন বলে তারা পিছিয়ে আছে, কিন্তু আসল সত্যি হলো আমরা নিজেরাই অনেক সময় নিজের মনের বিরুদ্ধে কাজ করি। বইটা শুরুতেই বলে তোমার সাবকনশিয়াস হচ্ছে একটা ফার্টাইল গার্ডেন। তুমি পজিটিভ আইডিয়া বপন করলে পজিটিভ ফল হবে, আর নেগেটিভ থট বপন করলে নেগেটিভ ফল। এক ভদ্রলোকের উদাহরণ দাও, যাকে ডাক্তার বলেছিল তোমার আর বাঁচার সম্ভাবনা নেই। লোকটা ভীষণ ভয় পেয়ে যায়, প্রতিদিন নিজেকে বলে আমি শেষ, আমার সময় শেষ। আর তার সাবকনশিয়াস সেই কথাই বিশ্বাস করে নেয়। কয়েক মাসের ভেতর লোকটার কন্ডিশন খারাপ হয়ে গেল। বাট ইন্টারেস্টিংলি, আরেকজন একই রোগে আক্রান্ত ছিল, কিন্তু সে রাতে ঘুমানোর আগে নিজেকে বলতো, এভরি ডে আই এম গেটিং বেটার, গডস পাওয়ার ইজ হিলিং মি, আমি বাঁচব, আমি ভালো হব। ফল? ডাক্তার নিজেই অবাক, সে ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। কারণ সেটা কোনো ম্যাজিক না, এটাই সাবকনশিয়াস মাইন্ডের কাজ। তুমি যেটা বারবার বলবে সেটা সে সত্যি ধরে নেবে। আমাদের জীবনে অনেক সময় দেখা যায় আমি পারবো না, আমি পারলে কি হবে, আমার ভাগ্য খারাপ। এইসব কথা সাবকনশিয়াসে জুমে জুমে রিয়ালিটি তৈরি করে ফেলে। বইটা বলে তোমার সাবকনশিয়াস ঠিক একটা সফটওয়্যারের মতো। You install negative program, you get negative results. You install positive belief, you get positive transformation. একটা ছোট্ট বাচ্চাকে ধরো, কেউ যদি বারবার বলে তুই বোকা, তুই কিচ্ছু পারিস না, কিছুদিন পর বাচ্চা সেটা নিজের সত্যি মনে করে নেয়, কারণ বাচ্চার কনশিয়াস মাইন্ড এত স্ট্রং না, বাট সাবকনশিয়াস ওয়াইড ওপেন। আমাদের বড়দের ক্ষেত্রেও একই। তুমি যদি বারবার বলো আমার জীবনে কিছুই হবে না, সাবকনশিয়াস সেটা কমান্ড ধরে। তুমি যদি বলো আমি পারবে না হয়তো, সাবকনশিয়াস সেটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু তুমি যদি বলো আই ক্যান, আই উইল, আই ডিজার্ভ বেটার, তাহলে সেই বিলিফ থেকে অ্যাকশন, আর অ্যাকশন থেকে রিয়ালিটি তৈরি হয়। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, রিলেশনশিপ, মানি, স্ট্রেস, ফেইলিয়ার, হার্টব্রেক। কিন্তু মনে রেখো, সাবকনশিয়াস মাইন্ড ফিয়ার আর ফেথ দুটোই অ্যাকসেপ্ট করতে পারে। তুমি কোনটা দেবে সেটাই ম্যাটার করে। ধরো তুমি মানি নিয়ে টেনশনে আছো, তুমি নিজের মনে বলছো টাকা পাই না, টাকা কোথা থেকে আসবে। এই থট বারবার বললে সাবকনশিয়াস একটা অভাবের ছবি তৈরি করে। তোমার রিয়ালিটিতে অভাব আসছে কারণ তোমার ভেতরে অভাবের চিন্তা জমে আছে। কিন্তু তুমি যদি ডিরেকশন পরিবর্তন করো, মানি ফ্লোস টু মি ইজিলি, আমি পরিশ্রম করি এবং ইউনিভার্স আমাকে রিওয়ার্ড করে, আমি অ্যাবান্ডেন্স ডিজার্ভ করি। প্রথম কয়েকদিন মনে হবে মিথ্যে বলছো নিজেকে, বাট আফটার সাম ডেজ সাবকনশিয়াস এটাকে সত্যি মনে করতে শুরু করবে। তারপর তোমার আচরণ বদলাবে, কনফিডেন্স বাড়বে, কাজের সুযোগ খুঁজে পাবে, আইডিয়াজ আসবে, মানুষ তোমাকে সাহায্য করবে। Your inner belief creates outer reality. আমাদের সাবকনশিয়াস আরেকটা কাজ করে, আমাদের শরীরকে কন্ট্রোল করে। তুমি ভয় পেলে হার্ট রেট বাড়ে, কারণ সাবকনশিয়াস ডেঞ্জার সিগন্যাল ধরে। তুমি হাসলে বডি রিল্যাক্স হয়। দ্যাটস ওয়াই বলা হয় your body listens to your mind. তাই তোমার জীবনে তুমি যেসব কথা বলো, I am unlucky, আমি অসুস্থ,
আমার সাথে সব খারাপ হয়, এগুলো মনকে পয়জন করে। যেটা বিশ্বাস করবে সেটাই বডি ফলো করবে। এখন আসা যাক রিলেশনশিপের কথায়। অনেক মানুষ ভাবে আমার রিলেশন সব সময় ব্যাড লাক, বাট বইটা বলে সাবকনশিয়াস মাইন্ড অ্যাট্রাক্ট করে তোমার বিলিফের সাথে ম্যাচ করা মানুষকে। তুমি যদি ভয় পাও, ইনসিকিউর হও, নেগেটিভ ভাবো, সাবকনশিয়াস সেই টাইপ সিচুয়েশন অ্যাট্রাক্ট করে। কিন্তু তুমি যদি মনে মনে বলো আই ডিজার্ভ লাভ, আই অ্যাম এনাফ, আই অ্যাট্রাক্ট রেসপেক্টফুল পিপল, তাহলে তুমি শান্ত, কনফিডেন্ট এনার্জি রিলিজ করবে, আর তোমার লাইফে সেই ধরনের মানুষ আসবে। বইতে একটা পাওয়ারফুল প্র্যাকটিস বলা আছে, অ্যাসিউম দ্য ফিলিং অফ দ্য উইশ ফুলফিলড। মানে তুমি যা চাও সেটা অলরেডি পেয়ে গিয়েছো, এমন ফিলিং ক্রিয়েট করো যেন তোমার হার্ট বলছে ইয়েস, ইটস ডান। ফিলিং ইজ দ্য সিক্রেট। সাবকনশিয়াস অনলি আন্ডারস্ট্যান্ডস ইমোশন, নট লজিক। তাই রাতে ঘুমানোর আগে 5 মিনিট খুব ইম্পর্টেন্ট, কারণ সেই সময় কনশিয়াস মাইন্ড উইক আর সাবকনশিয়াস ওয়াইড ওপেন। তুমি যদি সেই সময় নেগেটিভ ইমেজফুল থট দাও, সাবকনশিয়াস সেটাকে রিয়ালিটিতে শেপ করতে শুরু করবে। বইটা বলছে নেভার গো টু স্লিপ উইথ এ নেগেটিভ থট, কারণ রাত্রে সেই থট শেকড় গেড়ে বসে যায়। মানুষ সাধারণত ভাবে চোখে যা দেখি, কানে যা শুনি, শুধু এটাই লাইফ। কিন্তু জোসেফ মার্ফি বলেন আসল জীবনটা তৈরি হয় সেই সাইলেন্ট জায়গা থেকে, যেখানে তোমার আশা, ভয়, বিশ্বাস, দুঃখ, স্বপ্ন সব জমা থাকে। সাবকনশিয়াস মাইন্ড হলো এক ধরনের গভীর সাগর। ওপরে ওয়েভস থাকে, যা হলো তোমার কনশিয়াস মাইন্ড, কিন্তু নিচে আছে ওশান, যেখানে অসীম শক্তি, এন্ডলেস মেমরি, ইনফাইনাইট ইমাজিনেশন। এই বইয়ের মূল কথা হলো তোমার সাবকনশিয়াস মাইন্ড কখনো প্রশ্ন করে না। তুমি যা দাও ওটা সেটাই সত্যি ধরে নেয়। ধরো রাতে তুমি বললে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার ভাগ্য খারাপ। এই বাক্যটা বলে তুমি ঘুমিয়ে গেলে, আর তোমার সাবকনশিয়াস সেটা কমান্ড হিসেবে ধরে নেবে। সে পরের দিন একই রিয়ালিটি ফেরত দেবে, কারণ ও মনে করছে তুমি এটাই চেয়েছ। আরেকবার একটা ছেলে বলতো আমি পরীক্ষায় ফেল করব। তার বাবা মা বলতো না, ঠিক হবে। কিন্তু ছেলের ইনার ভয়েস বলতো ফেল হব, আর ঠিক সেটাই ঘটল। বিকজ সাবকনশিয়াস লিসেন্স অনলি টু ইয়োর ইনার ভয়েস, নট আউটসাইড নয়েজ। জীবনের প্রতিটা ফেলিয়ার, প্রতিটা সাকসেস, প্রতিটা অপরচুনিটি আমরা অনেক সময় বুঝতেই পারি না এগুলো সাবকনশিয়াস প্রোগ্রামিং এর ফল। বইটা বলে তুমি যা ভাবছো, তুমি যা বিশ্বাস করছো, তুমি যে অনুভূতি বারবার রিপিট করছো, সেটাই সাবকনশিয়াস রিয়ালিটি বানায়। একজন ডাক্তারের গল্প আছে। তিনি রোগীকে ইচ্ছা করে একটি সাধারণ ভিটামিন দিয়ে বললেন এটা খুব পাওয়ারফুল মেডিসিন, তুমি সুস্থ হয়ে যাবে। রোগীটি মনে মনে বলতে লাগলো তাহলে আমি এবার সুস্থ হয়ে যাব, এবং পরের দিন রোগীটি সুস্থ হয়ে গেল। এটাকে বলা হয় প্লেসিবো এফেক্ট। মানে তুমি মনে মনে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে বলতে থাকো আমি সুস্থ, আমি নিরোগ, আমি ঠিক হয়ে গেছি। তখন সাবকনশিয়াস এই কথাগুলি সত্য বলে মনে করে তোমার শরীরকে সুস্থ করার প্রক্রিয়া চালু করে দেয়। আমাদের সাবকনশিয়াস কিন্তু খুবই শক্তিশালী। সাবকনশিয়াস যেটাই বিলিভড করে সেটাই তোমার জীবনে ঘটতে শুরু করে। এই বইয়ে বলা হয় তোমার সাবকনশিয়াস হলো তোমার ফেথফুল সার্ভেন্ট। তুমি যেটা ফিলিং দিয়ে দেবে ওই ফিলিং রিয়ালিটি হয়ে ফিরবে। এই বইয়ের সবচেয়ে পাওয়ারফুল এক্সারসাইজ হলো ঘুমানোর আগে 5 মিনিট ভিজুয়ালাইজেশন। যেমন তুমি অনেক টাকা চাও, চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করো তোমার হাতে টাকা এসেছে, অনেক টাকা আছে তোমার কাছে। এটা বিশ্বাসের সাথে করতে হবে, আর সাবকনশিয়াসের কাছে এই বার্তাটা চলে যাবে, আর সাবকনশিয়াস সেই ফিলিংকে রিয়ালিটি বানাবে। তখন তোমার কাছে টাকা আসার অনেক রাস্তার দিক খুলে যাবে। তোমার সাবকনশিয়াস কিন্তু খুবই শক্তিশালী। সাবকনশিয়াস যেটাই বিলিভ করে সেটাই তোমার জীবনে ঘটতে শুরু করে। এই বই বলে তোমার শব্দগুলো সিডের মতো, তুমি যেটা বপন করবে তুমি সেটাই কাটবে। তুমি যদি ওয়ারি বপন করো স্ট্রেস পাবে, তুমি যদি হোপ বপন করো
অপরচুনিটি পাবে। তুমি যদি গ্র্যাটিটিউড বপন করো, ব্লেসিংস পাবে। একটা মজার ঘটনা আছে। এক লোক নিজের দোকানে সব সময় বলতো, সেলস কমবে, বাজার খারাপ। তার দোকান ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আরেক দোকানদার প্রতিদিন পজিটিভ বলতো, আজকে ভালো দিন হবে, অনেক কাস্টমার্স আসবে। তার দোকান সাকসেস হয়ে গেল। এনভায়রনমেন্ট সেম, ডিফারেন্স শুধু ইনার বিলিফ। সাবকনশিয়াস হলো ম্যাগনেট। তুমি যে ফিলিং দেবে, ওই ফিলিংয়ের মতো সিচুয়েশন ও মানুষকে অ্যাট্রাক্ট করবে। এই জিনিসটাই ছোট করে ব্যাখ্যা করলে বোঝা যায়, তোমার জীবনে অনেক ঘটনা, অনেক আচরণ, অনেক প্রতিক্রিয়া তুমি ইচ্ছা করে করছো না। তোমার অবচেতন মন তোমাকে ধীরে ধীরে চালাচ্ছে, তোমার প্রতিটি অনুভূতি প্রভাবিত করছে। একটা মানুষ বারবার ব্যর্থ হয়, আরেকটা মানুষ বারবার সফল হয়। কেন? শুধু যোগ্যতা না, অনেক সময় যোগ্যতার থেকেও বেশি কাজ করে ভেতরের বিশ্বাস, চিন্তার ধরন, ইন্টারনাল প্রোগ্রাম, যেটা সাবকনশিয়াস মাইন্ডে বসে থাকে। একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তোমার জীবনের প্যাটার্নস বারবার রিপিট হয়। একই ধরনের প্রবলেম, একই ধরনের মানুষ, একই ধরনের হারানো সুযোগ, সব বারবার ফিরে আসে, কারণ প্রোগ্রাম বদলায়নি। সাবকনশিয়াস প্রোগ্রামিং মানে ভেতরের গভীর বিশ্বাস, ভয়, অভ্যাস। তুমি বলো, আমি গরিব, সাবকনশিয়াস সেই পিকচার ধরে নেয়। তুমি বলো, আমার চান্স আসে না, সাবকনশিয়াস সেই সিচুয়েশন পুনরাবৃত্তি করে। তুমি বলো, আমার লাক খারাপ, সাবকনশিয়াস লাক ব্লক করে দেয়। কিন্তু তুমি বললে, আমি ডিজার্ভ করি, আমার লাইফ ইমপ্রুভ হচ্ছে, গুড থিংস আসছে। শুরুতে অদ্ভুত লাগলেও ধীরে ধীরে এই কথাগুলো ভেতরের দেয়ালগুলো খুলে দিতে শুরু করে। একটা গভীর সত্যি, তুমি যে শব্দ নিজের জন্য ব্যবহার করো, জীবন ঠিক সেই অনুযায়ী শেপ নেয়। তোমার কথায় শক্তি আছে, তোমার অনুভূতিতে শক্তি আছে, তোমার ভেতরের নিঃশব্দ ছবিতে তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। আর মনে রেখো, তোমার জীবনের দরজা বাইরে নয়, দরজা তোমার ভেতরে। ওই দরজা তুমি খুললেই জীবন বদলে যেতে শুরু করবে।